প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। দর্শক, আজ আমি রয়েছি গোবিন্দগঞ্জের কালীতলা বাজারে। দর্শক, এটি একটি বাজার। আজ আমি এই পুরো বাজারের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আর দর্শক, আমার এই পেজটিতে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, ঢাকা রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের কালীতলা স্থানে গড়ে উঠেছে এই কালীতলা বাজার। দর্শক, এটি একটি বাজার, এটি কোনো হাট নয়। দর্শক, আমি এই পুরো বাজারটি আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এই বাজারের প্রথমেই আমি আপনাদের দেখাবো সবজির বাজার। এখানে আপনি বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবেন, বলতে গেলে সব ধরনের সবজি আপনি এখানে পাবেন। এখানে পাওয়া যায় ফুলকপি। দর্শক, এখানে আপনারা পাতাকপিও পেয়ে যাবেন। দর্শক, এখানে আপনার অন্যান্য সবজিও পেয়ে যাবেন। চলুন একজন সবজি বিক্রেতার কাছ থেকে সবজির দাম জানা যাক। কপি 10 টাকা পিস, বাগুন 20 টাকা কেজি, এটা 30 টাকা কেজি, মূলো 10 টাকা কেজি, আলু 25 টাকা কেজি, মরিচ 40 টাকা কেজি, শসা 40 টাকা কেজি, সিম এগুলো 30 টাকা 40 টাকা কেজি, এটা হলে 40 টাকা কেজি, গাজর 40, পেঁয়াজ 50, কুমড়ো 30। রসুন হলে হাফ কেজি নিলে 110, 1 কেজি নিলে 100, হাফ কেজি 110, ওই 5 টাকা কেজি, 10-5 জায়গা দিনটা হয়। এই বাজারে আপনারা পান সুপুরিও পেয়ে যাবেন। চলুন এক ভাইয়ের কাছ থেকে পান সুপুরির দাম জানা যাক। এটা 40, ওটা 60, দুপুরে 30, 40, 35। এই ছোট্ট বাজারটিতে আপনারা বিভিন্ন ধরনের মাছও পেয়ে যাবেন, যেমন পাঙ্গাস মাছ থেকে শুরু করে মৃগেল মাছ, রুই মাছ, সব ধরনের মাছই আপনারা পেয়ে যাবেন। চলুন এই ভাইয়ের কাছ থেকে মাছের দাম জেনে আসা যাক। এটা 100 টাকা ভাগা হলে 50 টাকা ভাগা, এটা 100 টাকা ভাগা, এটা 250 টাকা কেজি, এটা 100 টাকা, এটা 100 টাকা। এই ছোট্ট বাজারটিতে ব্রয়লার মুরগিও পাওয়া যায়। এই বাজারটিতে গবাদি পশুর খাদ্য যেমন গুঁড়া ভুসিও পাওয়া যায়। এখানে ভাপা পিঠা তৈরি করা হচ্ছে। প্রতি পিস ভাপা পিঠা বিক্রি করা হয় 10 টাকায়। প্রতিদিন কেমন বিক্রি হয় জানতে চাইলে এই দোকানি জানালেন, তাই এগুলো দিয়েছে আবার সুস্থানা না। এই বাজারে পাওয়া যায় গুড়। চলুন গুড়ের দাম জেনে আসা যাক। এখানে যেটা আছে মুটাটা 60 টাকা পিস, আর এই পাশে দানাটা 110 টাকা কেজি, আর এটা খেজুর গুড় আমার সঠিক জানি না ভাই। দর্শক, একটি গ্রাম্য বাজারের সবচেয়ে আকর্ষণীয় দোকান হচ্ছে এই চায়ের দোকান। এই বাজারে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে। আশেপাশের লোকজন এই দোকানগুলোতে বসে চায়ের চুমুকে তারা আড্ডা দিয়ে থাকে। বাংলার গ্রামীণ জনপদের এই সাধারণ মানুষগুলো সত্যিই খুবই সুখী।